প্রাইভেট গাড়ি বা অ্যাম্বুলেন্স নয়, নিজে বাইসাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের এক নারী আইন প্রণেতা। ২৮ নভেম্বর রোববার মধ্যরাতে একা বাইসাইকেল চালিয়ে হাসপাতালে যান জুলিয়ান জেন্টার নামের ওই এমপি। এরপর সুস্থ সন্তান জন্ম দেন তিনি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, নিউজিল্যান্ডের ওই আইন প্রণেতা জুলিয়ান জেন্টার দেশটির গ্রিন পার্টির একজন এমপি। হাসপাতালে পৌঁছানোর ১ ঘন্টা পর তিনি কন্যা সন্তানের মা হন। এদিকে সন্তান জন্ম দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই খবর নিজেই প্রকাশ করেন নিউজিল্যান্ডের গ্রিন পার্টির এই রাজনীতিক। সন্তান প্রসবের কয়েক ঘন্টা পর সেটিকে বিগ নিউজ বলে উল্লেখ করে জুলিয়ান জেন্টার জানান, আজ ভোর ৩টা ৪ মিনিটে আমরা আমাদের পরিবারের সবচেয়ে নতুন সদস্যকে পেয়েছি। আমি সত্যিকার অর্থেই সাইকেল চালিয়ে হাসপাতালে আসার পরিকল্পনা করিনি, কিন্তু শেষ পর্যন্ত সেটিই হয়েছে। ৫০ লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ডের রাজনীতিকদের সাধারণ জীবনযাপনের সুখ্যাতি রয়েছে। সন্তান জন্ম দেওয়ার কারণে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। এমনকি নিজের ৩ মাস বয়সী শিশু সন্তানকে সঙ্গে নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও অংশ নিয়েছিলেন তিনি, কারণ সে সময় তিনি তার সন্তানকে বুকের দুধ পান করাতেন। রোববার সন্তান জন্ম দেওয়ার পর আইন প্রণেতা জুলিয়ান জেন্টার জানান, আমরা খুবই স্বাস্থ্যবান এবং হাস্যোজ্জ্বল শিশু পেয়েছি। সে ঠিক তার বাবার মতো হয়েছে এবং এখন ঘুমাচ্ছে। নিউজিল্যান্ডের নারী এই আইন প্রণেতা একই সঙ্গে যুক্তরাষ্ট্রেরও নাগরিক। তিনি মার্কিন অঙ্গরাজ্য মিনেসোটায় জন্মগ্রহণ করেছিলেন। পরে ২০০৬ সালে তিনি প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে চলে যান। তবে বাইসাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে শিশু জন্ম দেওয়ার ঘটনা নিউজিল্যান্ডের নারী এই আইন প্রণেতার জন্য প্রথম নয়। এর আগে ২০১৮ সালে নিজের প্রথম সন্তান জন্মের সময়ও তিনি বাইসাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন এবং ভালোভাবেই প্রথম সন্তানকে পৃথিবীর আলোতে এনেছিলেন। জুলিয়ান জেন্টারের ভাষায়, আমি আমার বাইসাইকেলকে অনেক ভালোবাসি।